Hello, welcome to Turkish Bangla language video number 3. I am Abdul Mannan. I am a PhD candidate in Yalova University, Turkey. Today আমরা আগের ক্লাসের বাকি অংশটুকু পূর্ণাঙ্গ করব। দ্বিতীয় ভিডিও একটু লম্বা চোরা কথা বলা হয়ে গেছিল, তাই এর সাথে আরো ডায়ালগ ছিল, কথোপকথন। এই অংশটুকু আজকে আমরা কমপ্লিট করব। কথোপকথন dialog number 2, dialog numeracy 2। সুপ্রভাত ভাইজান, গুড মর্নিং ভাইজান অথবা আপা, hayırlı sabahlar অথবা günaydın। সুপ্রভাত, গুড মর্নিং, hayırlı sabahlar। যারা একটু ইসলামিক মাইন্ডেড তারা এটা ইউজ করেন, আর যারা নর্মাল সেন্সে টার্কিশ অরিজিনাল ওয়ার্ড ইউজ করতে চান তারা günaydın বলেন। গুন অর্থ দিন, আইদিন অর্থ আলোকিত। günaydın দিনটি আলোকিত হোক, মানে সুপ্রভাত, গুড মর্নিং। আবিজিম জিম শব্দটা ইউজ করা হয়, আমরা জানি আদরের সাথে বা শ্রদ্ধার সাথে মূল্যায়ন করার ক্ষেত্রে। তো আবি অর্থ ভাই, ভাইজান। আবলাজিম অথবা আবলাম, আবলা অর্থ আপা। ঠিক আছে, তো দ্বিতীয় সেন্টেন্সে আমরা যাচ্ছি। তোমাকেও সুপ্রভাত। কাউকে যদি আপনি সকালবেলা বলেন গুড মর্নিং, সে বলবে গুড মর্নিং টু ইউ। ঠিক একইভাবে টার্কিতেও তোমাকেও সুপ্রভাত, সানা তোমাকে, সানা দা ও günaydın, তোমাকে ও günaydın বা hayırlı sabahlar। শুভ সন্ধ্যা ভাইজান, iyi akşamlar abicim। শুভ সন্ধ্যা, শুভ ই এই শব্দটা আমরা জানি, ই বা hayırlı বা আইদিন এইসব শব্দের মূল অর্থ হচ্ছে ভালো কিছু, মানে আলোকিত কিছু। ই অর্থ ভালো, তো শুভ। আকশাম শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। আকশামলার মানে সন্ধ্যা ফিক্সড নয়, মাগরিবের আগ থেকে শুরু হয়ে যায়। যেমন ধরেন আসরের নামাজের পর বা আসরের পর থেকে আকশামলা শুরু হয়ে যায়, এশা পর্যন্ত চলতে থাকে, এটাকে আকশামলার আমরা ধরে নিতে পারি। আর এশার পর গেজে, রাত্রি বলে মানে তারা ইউজ করেন। তো অনেকে আছেন মাগরিবের আজান পড়ার সাথে সাথে আকশামটা শেষ হয়ে যায়, তো এটা কোনো প্রবলেম নেই। আমরা আসর এবং মাগ এশার মধ্যখানে আকশাম শব্দ ইউজ করতে পারি। আবিজিম এটা আমাদের জানা। শুভ সন্ধ্যা ভাইজান, ই আকশামলার ভাইজান। লার শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে কারণ অনেক সময় এখানে অ্যাডজাস্টেবল, অনেক সময়ের মধ্যে সন্ধ্যাটা জড়িত, দ্যাটস ওয়াই। তোমাকেও ভাইজান, সানাদা আবিজিম, তোমাকেও সানাদা ভাই আবিজিম, দ্যাট মিনস তোমাকেও শুভ সন্ধ্যা। তোমার সাথে উনি কে, তোমার সাথে উনি কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। তোমার সিজন অথবা সেনিন, সাথে ইলে বা লে, সেনিন লে, দেখেন খুব সুন্দর মিলে। সেনিন লে গেলান, আগত, গেলমেক শব্দ থেকে গেলান মানে আগত ব্যক্তিকে বোঝায়। তোমার সাথে আগত উনিকে, আগত এই শব্দটা আর বলতে হয় না বাংলাতে আমাদের। সেনিনলে গেলেন কিম ও, অথবা বলতে পারেন ও কিম, কিম ও অথবা ও কিম, মানে কোয়েশ্চন ফরম্যাট। কিম অর্থ কে, ও অর্থ সে বা তিনি, উনি। ইনি আমার বন্ধু মার্থ, ও বেনিম আরকাদেশিম, ও অর্থ সে, বেনিম আমার, আরকাদেশ অর্থ, আরকাদাস অর্থ বন্ধু। এই মটা হচ্ছে ওই আমার এর সিগনাল। ম্যার্থ মানে মার্দ, মর্দ, জোয়ান মর্দ, এই শব্দটাকে ম্যার্থ বলা হয় টার্কি ভাষায়। এনিওয়ে, তিনি কি করেন, ও নে আপিওর, অর্থাৎ তিনি, ওনার প্রফেশনটা কি, উনি কি কাজ করেন। ও নে আপিওর, ও তিনি, নে কি, ইয়াপমাক ফিল অথবা ভার্ব,
ইয়াপ মাক থেকে ইয়াপ অংশ, মাক ম্যাক নর্মালি আমরা ইউজ করি না, আর কখনো কখনো করলে তখন করতে করার অর্থ দেওয়া হয়। তো যাই হোক, ইয়াপ ইয়োর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তো আমরা তো প্রাথমিক সেন্টেন্সগুলো শিখতেছি, আমরা দেখা সাক্ষাৎ হইলে অনেককে বলি যে তিনি কি করেন, তো একইভাবে আর কি, তিনি কি করেন, ও ন্যাপিওর, তিনি একজন ছাত্র বা শিক্ষক। ও বির অরেঞ্জি, অগ্রেন্সি দেইল, অগ্রেন্সি নয়, অরেঞ্জি, অথবা অরেথম্যান, ম্যান শব্দটা ইংরেজিতে আসে, আর অরেথ, অরেন। দেখেন ও রে রে এ সেম দুইটা জায়গায়। তো এই দুইটা শব্দ অরেথমেক অথবা অরেনমেক এই দুইটা ভার্ব থেকে বের হয়। অরেথমেক যদি হয় তখন শিক্ষা দেওয়া থেকে শিক্ষক হয়, আর অরেনমেক শিক্ষা নেওয়া থেকে ছাত্র হয়। অরেন জি দিয়ে, জি বলে এটাকে ব্যক্তি তৈরি করা হয়, আর ম্যান বলে এটাকে সেম শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। তো এগুলোর ব্যাখ্যাতে আমরা যাব, এই মুহূর্তে আমরা টেম্পোরারিলি প্র্যাকটিস করতেছি। স্বাগতম মার্থ, ওয়েলকাম মার্থ, হুশ গেলদিন মার্থ। কারো বাসায় কেউ যদি আসেন, এই হুশ গেলদিন আমরা উপরে আগের ক্লাসে আমরা শব্দার্থের মধ্যে এই শব্দটা পেয়েছি হুশ গেলদিন। হুশ আমদেদ আমরা বলি, এটা ফার্সি শব্দ, তুর্কি ভাষায় সেম। হোশ, হোশ অর্থ আনন্দদায়ক, গেলদিন আসলেন, গ্যালমেক, তো সংক্ষেপে ওয়েলকাম হয়ে যায়। তো ওনাদের সিস্টেমটা হচ্ছে এইরকম, গ্যাল অর্থ আসা, গ্যালমেক থেকে গ্যাল, আর দিন কিছুক্ষণ আগে আসছেন তো তাই আপনার আশাটা শুভ হোক, শুভ কামনা করছি, হুশ গেলদিন, স্বাগতম, ওয়েলকাম। আপনাকেও স্বাগতম, হুশ বলদুক, হুশ বলদুক, সানাদা হুশ গেলদিন, এটাও বলা যায়। হুশ আপনাকেও স্বাগতম, সানাদা হুশ গেলদিন। কিন্তু এখানে উত্তর যদি আপনি দেন, যেমন আপনি আমার বাসায় আসলেন, তখন আপনার উত্তরটা এরকম হবে। আবার যদি অফিসে দুইজন আসে, তাহলে একসাথে যদি দুজনই অফিসে প্রবেশ করে বা এক জায়গায় যদি দুজন একসাথে প্রবেশ করে, তখন সানাদা হুশ গেলদিন বলা যেতে পারে। কিন্তু কেউ আগে চলে আসছে অথবা গড়ের মালিক যিনি, তিনি হুশ গেলদিন বলবেন, কিন্তু যিনি আসছেন মেহমান, তিনি হুশ বলদুক, বুলমাক মানে পাওয়া। হুশ অর্থ আনন্দ, বুল মানে পাওয়া, আনন্দ পেলাম। দুঃখ এটা অতীতকালের একটা ফরম্যাট। আপনি কেমন আছেন, সিজ নাসিসিনিস, এগুলো আমাদের জানা। আলহামদুলিল্লাহ, আপনি, আলহামদুলিল্লাহ। অথবা তুর্কি ভাষায় আরেকটা ফরম্যাট আছে হামদ অলসুন, হামদ অলসুন, হামদ অলসুন, হামদ অলমাক মানে শুকুর গুজার, আল্লাহর শুকুর গুজার, আমি শুকুর গুজার আল্লাহর। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। সিজ আপনি, আপনি, আমিও ভালো আছি। বেন্দে, বেন্দে, দেখেন বেন্দে, ইজিপ্ট, এগুলো আমাদের মানে পরিচিত হয়ে গেছে। এখন যাচ্ছি সিমদি, সিমদি মানে এখন, আর সিমদি লিক পূর্বের ভিডিওতে গেছে। সিমদি লিক এখন কার মতো, লিক শব্দটা যদি ইউজ করি, এই লিক, লুক, লক এগুলোর অনেকটা ব্যাখ্যা আছে, নেক্সটে আসবে ধীরে ধীরে। সিমদি এখন কি দিওরম, সোঁরা গুরু সুরুস, গুরু সুরুস এই যে রুজ মানে আমরা উভয়ের পরবর্তীতে দেখা হবে, সোঁরা এটা আমাদের জানা, তামাম গুরু সুরুস। ঠিক আছে, দ্বিতীয় ভিডিওটা থেকে, দ্বিতীয় ডায়ালগ থেকে আমরা আরেকটু জানবো। এই দ্বিতীয় ডায়ালগটাও কমপ্লিট করে নেই, তখন আমাদের সার্থকতা প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। শুভ সকাল, গুন আইদিন, হাইলি সাবালার আমরা জানি। শুভ সকাল, গুন আইদিন, গুন আইদিন, হাইলি সাবালার। নতুন এসেছো নাকি, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে আপনি কি নতুন এসেছেন। হ্যাঁ, ইয়েনি গেলদিন মা, ইয়েনি মানে নতুন, গেলদিন ম প্রশ্নবোধক একটা সিগনাল। প্রশ্ন করতে হলে এই ম শব্দটা খুবই বেশি ইউজ হয়। নতুন এসেছেন কি, এখানে তুমিটা কোথায় খুঁজে পাবো, তুমিটা হচ্ছে এই এন। ঠিক আছে, প্রথমে সেন ইয়েনি গেলদিন মা এটাও বলা যেতে পারতো, কিন্তু সেন না ইউজ করে এই সেনের সিগন্যালটা ইউজ করছে। ঠিক আছে, হা এভেত, হা অর্থ
evet, evet অর্থ হা, আর হায়ের অর্থ না। হায়ের যেমন এই অংশটা যদি হয় হায়ের না অর্থ, কিন্তু হায়ের লি এটা না এর হায়ের নয়, এটা খায়ের 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 বরকতের। ঠিক আছে। evet yeni geldim, নতুন এসেছি। এই যে geldim তুমি এসেছো, geldim মোটা হচ্ছে আমি এর সিগন্যাল, নতুন আমি এসেছি। তোমার নাম কি? senin adın ne? দেখেন senin তোমার, adın আদি অর্থ নাম, আর নে অর্থ তুমি। ঠিক আছে, এই যে এই জায়গায় আবার ইউজ করা হয়েছে। নে অর্থ কি? আমার নাম আম্মার, benim adım আম্মার। আম্মার এটা একটা আরবি শব্দ। কেমন আছেন? nasılsınız? ধন্যবাদ জানাচ্ছি, আমি ভালো। teşekkür ederim, teşekkür etmek একটা ভার্ব আছে আরবিতে, আরবি শব্দ এটা। যত প্রকারের আরবি শব্দ হবে তার কি ভাষায় etmek, et etmek হবে, etmek। এইগুলো বেশিরভাগ আরবি শব্দগুলোতে etmek জড়িত হয়। তো teşekkür etmek থেকে teşekkür ederim। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে টি এটা ডি হলো কিভাবে, এটা এই গ্রামারের একটা ব্যাপার, ইনশাআল্লাহ আমরা নেক্সট এটা জানবো। ইম আমি ভালো, ইম আমি ভালো। ধন্যবাদ জানাই, teşekkür ederim ধন্যবাদ জানাই। আর teşekkür ediyorum, ইয়োরম যদি ব্যবহার করা হয় তখন কন্টিনিউয়াস টেন্স। এনিওয়ে, আপনার বাড়ি কোথায়? আমি জাপানি। nerelisiniz? nereden, nereli মানে হচ্ছে কোথাকার, সিনিজ মানে আপনি, আপনি কোথাকার, আপনার বাড়ি কোথায়? from where are you? জাপনিয়ালিম, জাপনিয়ালিম এটা এই যে লি শব্দটা, এই যে লি অংশটা, এই অংশটা হচ্ছে জাতীয়তা, এই অংশটা জাতীয়তা, কোন জাতির, কোন দেশি আপনি। স্বাগতম, hoş geldin, আপনাকে ওয়েলকাম, আপনি জাপান থেকে এসেছেন। স্বাগতম গ্রহণ করলেন, হোশ বলতুক, এটা আমাদের জানা। দেখা করে ভালো লাগলো, দেখা করে ভালো লাগলো, মেমনুন ওলতুম, আমারও ভালো লাগলো, বেন্দে মেমনুন, এগুলো আমাদের জানা। ভালো থাকেন, হোশচাকাল, হোশচাকাল মানে বিদায় বা ভালো থাকেন। বাই বাই, গুলে গুলে, বাই বাই, গুলে গুলে। গুল শব্দের অর্থ হচ্ছে ফুল, কিন্তু এই ই শব্দটা ইউজ করে গুলে গুলে হয়ে গেলে ভাই ভাই হয়ে যায়। আর আরেকটা ইয়ে আছে আমাদের ডায়ালগ, এটাও দেখে নেই। শুভ দিন জনাব, ই গুনলার এফেন্দেম, জনাব অর্থ হচ্ছে এফেন্দেম, ই অর্থ ভালো, শুভ, গুণ দিন, লার মানে শুভ দিন। দিন তো আর একটা নির্দিষ্ট টাইমের উপর ডিপেন্ডেবল নয়, অনেক লম্বা হয়, সো গুনলার বলা হয় বহুবচন দিয়ে। শুভ দিন ই গুনলার, আপনাকেও শুভ, সানাদা ই গুনলার। আপনার সাথে ইনিকে ও কিম সিজনলে, কিছুক্ষণ আমরা কিম ও দিয়ে বলে একটা কোয়েশ্চন গিয়েছিল, এখন দেখেন অন্যরকম একটা কোয়েশ্চন, ও কিম সিজনলে, কিম ও সিজনলে এটাও হবে। সিজনলে মানে আপনার সাথে, ও মানে সে, কিম মানে কে। ওর নাম জয়নব, অনুন ইসিম জায়নাব। জয়নব আছে না আমাদের বাংলাতে বা আরবিতে জয়নব শব্দ ইউজ করা হয়, তার কিছুটা ফে শব্দ, বে শব্দ ইউজ না করে ফে বলেন, জায়নাব। তিনি কি করেন? অনে আপিওর, এটা আমাদের জানা, কিছুক্ষণ আগে গিয়েছে। তিনি একজন ইঞ্জিনিয়ার। ও বীর মহান্দিস, মহান্দিস এটা আরবি শব্দ, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বাংলাতে আমরা ইউজ করি বা আরবিতে মহান্দিস, তুর্কিতে ও মহান্দিস বলা হয়। স্বাগতম জয়নব জনাবা, হোশ geldiniz জয়নব এফেন্দিম, জয়নব হানম, হানম খানম, অমুক খানম, অমুক খানম, এইরকম আমরা অনেক পুরাতন বাংলাদেশি মুসলমান মহিলাদের নামের সাথে ইউজ করা হয়তো। তো জাইনাব হানম মানে শ্রদ্ধাভাজন মানে জনাবা, ঠিক আছে, মহিলাদেরকে জনাবা বলা হয়, আর পুরুষদেরকে এফেন্দিম বলা হয়, ঠিক আছে। আপনাকেও স্বাগতম। সিজেদে, সিজেদে hoş geldin, সিজেদে hoş geldin, এই দে দুইটা হয়ে গেছে। সিজেদে, সিজিদে দে hoş geldin, আপনাকে ও hoş geldin মানে স্বাগতম। আপনি কি বিষয়ে ডিগ্রি নিয়েছেন? siz hangi bölümden mezun oldun, আপনি কোন বিষয়ে, hangi কোন, bölümden বিষয়ে থেকে, den অর্থ থেকে, bölüm মানে ডিপার্টমেন্ট, mezun oldun mezun olmak, mezun মানে ডিগ্রি নেওয়া, mezun olmak গ্রাজুয়েট হওয়া,
অল দু নুজটা আমাদের জানা। আমি রাজমিস্ত্রির উপর ডিগ্রি নিয়েছি।